আফ্রিকার ঘন অরণ্যে প্রাণীদের বিচিত্রতা যেমন চমকপ্রদ, তেমনি এখানেই বাস করে এক রহস্যময় মানব গোষ্ঠী, যাদের গড় উচ্চতা মাত্র ৪.৫ ফুট, যাদের জীবনযাপন আজও প্রকৃতির আদিম নিয়মে আবদ্ধ। তারা হল খর্বকায় পিগমি জনগোষ্ঠী। পিগমি নামটি এসেছে গ্রিক শব্দ পিগমি থেকে, যার অর্থ কোনই পর্যন্ত দৈর্ঘ্য। যদিও এটি কোনো নির্দিষ্ট গোত্রের নাম নয়, বরং কয়েকটি ছোট আকারের মানব গোষ্ঠীর সম্মিলিত একটি নাম। এই মানুষদের শরীরের বৃদ্ধি ১২ থেকে ১৪ বছর পর্যন্ত স্বাভাবিক থাকে, এরপর তা হঠাৎ থেমে যায়। গবেষণা বলছে শরীরে আইজিএফ হরমোনের ঘাটতির কারণেই এমনটি ঘটে। আবার কেউ কেউ বলেন গভীর অরণ্যে টিকে থাকার জন্যই কালক্রমে তাদের দেহের গঠন খর্ব হয়ে গেছে। পিগমিরা আফ্রিকার কঙ্গো ও ক্যামেরুনের ঘন জঙ্গলে দলবদ্ধভাবে বাস করে। কেবল আফ্রিকায় নয়, দক্ষিণ এশিয়া, আন্দামান নিকোবর, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে রয়েছে এদের বসতি। ৩০,০০০ বছরের পুরনো এই জনগোষ্ঠীর মূল আবাসস্থল বন জঙ্গল, আর জীবিকা শিকার ও সংগ্রহ। তাদের সমাজ গড়ে উঠেছে একটি দলপতির নেতৃত্বে, যার নির্দেশেই চলে পুরো গোষ্ঠী। শিকার, প্রার্থনা বা বাসস্থান তৈরি সবকিছুতেই তার ভূমিকা মুখ্য। পিগমি পুরুষ ও নারীরা সমানভাবে শিকারে যায়। বনের গন্ধ, প্রাণীর পায়ের ছাপ দেখেই তারা বলে দিতে পারে কোন প্রজাতির প্রাণী এবং কত বয়স। শিকারের আগে দলপতি দেবতার কাছে মন্ত্রপাঠ করে নিরাপত্তা প্রার্থনা করেন। সফল শিকার শেষে আয়োজিত হয় উৎসব। সেখানে ঢোল, তাল আর সঙ্গীতের তালে শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে ওঠে। সঙ্গীত পিগমি সংস্কৃতির অপরিহার্য অংশ। ছোটবেলা থেকেই শিশুদের সঙ্গীতের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে পিগমিদের মধ্যে কুসংস্কার প্রচলিত। তারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে এবং প্রতিটি দলে একজন ওঝা থাকেন, যিনি দেবতাদের উদ্দেশ্যে পূজা পরিচালনা করেন। তাদের প্রধান বনদেবতার নাম মুকুন্দি। তবে পিগমি নামে তারা নিজেদের চেনে না। নিজেদের মধ্যে তারা বা নামে পরিচিত, যার অর্থ মানুষ। বিভিন্ন গোত্র যেমন বাকা, বুটি বা নিগ্রিটো একে অপরের ভাষা বোঝে না। প্রতিটি গোত্রের নিজস্ব ভাষা আছে, যেগুলোর বেশিরভাগই আজ মৃতপ্রায়। বাকা গোত্রের মানুষের উচ্চতা গড়ে ১২০ থেকে ১৫০ সেন্টিমিটার এবং তারা জঙ্গলের নদী উপত্যকা ঘিরে বসবাস করে। বুটি গোত্রের মানুষেরা প্রায় ২০০০ বছর ধরে কঙ্গোর ইতুরি বনে বাস করে আসছে এবং যে কোনো বিবাদ তারা মূকাভিনয়ের মাধ্যমে, হাসির মাধ্যমে সমাধান করে। নিগ্রিটো গোত্রের মানুষেরা থাকে দক্ষিণ এশিয়ার জঙ্গলে এবং অনেকেই আজ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। পিগমিরা হাজার বছরের পুরনো এই সংস্কৃতি ও শান্তিপূর্ণ জীবনযাপন সত্ত্বেও ইতিহাস জুড়ে বরাবরই শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে। ১৯০০ সালে বেলজিয়ামে তাদের চিড়িয়াখানার মতো করে প্রদর্শন করা হয়েছে। রুয়ান্ডা গণহত্যার সময় এদের ১/৩ মানুষ হত্যা করা হয়। কঙ্গোর সেনাবাহিনী তাদের হত্যা করে মাংস ভক্ষণ পর্যন্ত করেছে। পিগমি নারীদের ব্যবহার করা হয়েছে যৌন দাসী হিসেবে। তবে সবকিছুর পরেও পিগমিরা এখনও লড়ে যাচ্ছে। কিন্তু জঙ্গলের বাইরে সভ্য সমাজের হাতে ধ্বংস হচ্ছে তাদের প্রাকৃতিক আশ্রয়। কাঠ শিল্পের জন্য বন উজাড় করে ফেলছে বিভিন্ন দেশ, যার কারণে আজ অস্তিত্ব সংকটে পড়েছে এই আদিম জনগোষ্ঠী। পৃথিবীতে এখন আর মাত্র ১ লাখের মতো পিগমি মানুষ জীবিত আছেন। পিগমিরা শুধু ইতিহাসের অংশ নয়, মানবজাতির আদিমতম নিদর্শন। তাদের অস্তিত্ব রক্ষা করা আমাদের সভ্য সমাজের নৈতিক দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব আমরা পালন করছি না, বরং তাদের শেষ ঠাঁইটুকু মুছে দিতে নেমেছি নিজের স্বার্থে। পৃথিবীর বুকে আজও যদি প্রকৃতিকে ভালোবেসে বাঁচে কেউ, তারা হলো এই পিগমিরা। সভ্যতার সীমার বাইরে থেকেও তারা প্রমাণ করেছে মানুষ হওয়া গড় উচ্চতা বা প্রযুক্তির ওপর নির্ভর করে না, হৃদয়ের ওপর নির্ভর করে। আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো রহস্যময় ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।